বাংলাদেশ বিমান বাহিনী রাজনৈতিক সমস্যার কারণে F-7 ফাইটার রিপ্লেস করতে পারছে না। কারণ রিপ্লেসমেন্ট হিসেবে প্রয়োজন একটি সিঙ্গেল ইঞ্জিন চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট। এই হিসেবে পছন্দের তালিকায় রয়েছে চীনের জে-10C, মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70, অন্যদিকে সুইডেনের গ্রিপেন ই। বিমান বাহিনীর F-7 ফাইটার পশ্চিমা ফাইটার দিয়ে রিপ্লেস করলে বাংলাদেশ এয়ারফোর্স পরিপূর্ণভাবে পশ্চিমাদের উপর নির্ভরশীল হবে। বিপরীতে চীন থেকে জে-10C ক্রয় করলে যুক্তরাষ্ট্র নাকশ হবে। এই সকল সমস্যার সমাধান করতে সক্ষম দক্ষিণ কোরিয়ার FA-50 সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কোনো রাজনৈতিক ঝামেলা ছাড়াই ক্রয় করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পারফরমেন্স কি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যথেষ্ট শক্তিশালী? 2011 সালে দক্ষিণ কোরিয়ার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি FA-50 ফাইটার উন্মোচন করে এবং 2012 সালে সার্ভিসে যোগদান করে। বিমানটি পরিচালনায় 2 জন পাইলটের প্রয়োজন হয়। লম্বায় 13 মিটার এবং উচ্চতায় 5 মিটার। খালি অবস্থায় বিমানের ওজন 6470 কেজি এবং সর্বোচ্চ টেক অফ ওয়েট 12300 কেজি। ইঞ্জিন হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক F-404 ইঞ্জিন, যার ড্রাই থার্স্ট 78.7 কিলো নিউটন। সর্বোচ্চ গতি ম্যাক 1.5 বা 1837 কিলোমিটার প্রতি ঘন্টা। যুদ্ধবিমানের রেঞ্জ 1850 কিলোমিটার। সার্ভিস সিলিং 14630 মিটার, অর্থাৎ সর্বোচ্চ 48,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। FA-50 যুদ্ধবিমানের এয়ারফ্রেম কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ফলে রাডার ক্রস সেকশন মাত্র 1 স্কোয়ার মিটার। প্রতিপক্ষের রাডারে সহজে শনাক্ত করা কঠিন হবে। স্পেসিফিকেশন অনুযায়ী এর প্রতিটি সরঞ্জাম পরীক্ষিত এবং কোয়ালিটি দিয়ে পরিপূর্ণ। তবে অবাক করার বিষয় হচ্ছে, এর অস্ত্র বহন সক্ষমতা চমকে দেওয়ার মতো। ক্যানন হিসেবে রয়েছে 20 মিলিমিটার গান, সর্বোচ্চ 205 রাউন্ড অ্যামিউনিশন ফায়ার করতে সক্ষম। অস্ত্র বহনের জন্য 7টি হার্ড পয়েন্ট রয়েছে, যেখানে 3740 কেজি ওজনের মিসাইল এবং বোমা বহনে সক্ষম। আকাশ যুদ্ধের জন্য রয়েছে AIM-9 শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ সর্বোচ্চ 25 কিলোমিটার। পৃথিবীর 5টি আধুনিক শর্ট রেঞ্জ মিসাইলের একটি। লং রেঞ্জের জন্য ব্যবহার হয় AIM-120 C7 এবং C8, যার রেঞ্জ সর্বোচ্চ 120 কিলোমিটার পর্যন্ত। কোয়ালিটি বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এই মিসাইল। এয়ার টু গ্রাউন্ড মিসাইল হিসেবে রয়েছে AGM-65, যার রেঞ্জ মাত্র 22 কিলোমিটার। তবে বোমা হিসেবে বিভিন্ন ধরনের গাইডেড এবং নন গাইডেড বোমা ব্যবহার হয়। এর মাঝে উল্লেখযোগ্য MK-82 এবং 83, JDM, GBU-12 এবং S-5C বোমা, যার কোয়ালিটি এবং ধ্বংসক্ষমতা ব্যাপক শক্তিশালী। রাডার সিস্টেম হিসেবে রয়েছে ELM-2032 রাডার, যার রেঞ্জ সর্বোচ্চ 150 কিলোমিটার পর্যন্ত। এই রাডার আকাশের লক্ষ্যবস্তুকে শনাক্ত করার পাশাপাশি ভূমিতে এবং সমুদ্রের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। উপরোক্ত বিবরণ অনুযায়ী দক্ষিণ কোরিয়ার FA-50 ফাইটার গ্রাউন্ড স্ট্রাইক এবং আকাশযুদ্ধে যথেষ্ট কার্যকর এবং শক্তিশালী। বিশেষ করে ভূমিতে আক্রমণের জন্য পৃথিবীর সেরা সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে এর নেগেটিভ দিক হচ্ছে, ফাইটারের বেশিরভাগ গোলাবারুদ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। তবে এই সমস্যা শীঘ্রই সমাধান করবে দক্ষিণ কোরিয়া। এজন্য মিটিউর সমতুল্য এয়ার টু এয়ার মিসাইল তৈরির কাজ করছে। লং রেঞ্জের ক্রুজ মিসাইল KEPD-350 রপ্তানি সংস্করণ তৈরি করছে, যার রেঞ্জ 290 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও বিভিন্ন ধরনের বোমা ইতিমধ্যে রয়েছে এবং তৈরির কাজ করছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভবিষ্যতে নির্ভরশীল থাকতে হবে না। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ঝামেলায় এড়িয়ে যেতে দক্ষিণ কোরিয়ার FA-50 বাংলাদেশ বিমান বাহিনীর F-7 ফাইটারকে রিপ্লেস করার জন্য নির্বাচন করা উচিত নয়। এর প্রধান কারণ, ফাইটারের ইঞ্জিন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি, সুতরাং যুক্তরাষ্ট্রের ওপর পরোক্ষভাবে নির্ভরশীল হতে হবে। তাহলে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও উন্নত F-16 ব্লক 70 ক্রয় করাই অধিক উত্তম। তাছাড়া একান্তই রাজনৈতিক ঝামেলা যদি অধিক মনে হয়, তবে সুইডেনের তৈরি সাব গ্রিপেন ই নির্বাচন করা যেতে পারে, যার কোয়ালিটি বিশ্বমানের এবং চতুর্থ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে। সুইডেন কোনো ধরনের রাজনৈতিক ঝামেলা তৈরি করে না এবং বাংলাদেশের নিকট আধুনিক সমরাস্ত্র বিক্রি করতে চায়। ব্রাজিলের মতো দেশ রাজনৈতিক ঝামেলায় এড়িয়ে যেতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের ফাইটারকে বাতিল করে গ্রিপেন ই নির্বাচন করেছিল, যার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট ব্রাজিল। সুইডেনের গ্রিপেন ফাইটারেও একই সমস্যা। তার ইঞ্জিন সহ বিভিন্ন সরঞ্জাম একাধিক দেশের, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং ইটালি থেকে বিভিন্ন পার্টস আমদানি করে। এই দৃষ্টিভঙ্গি থেকে দক্ষিণ কোরিয়ার FA-50 ফাইটার বাংলাদেশ বিমান বাহিনীর F-7কে রিপ্লেস করার জন্য আদর্শ নয়। তার চেয়ে একই সমস্যা নিয়ে অধিক কার্যকর সুইডেনের গ্রিপেন ই।
তবে FA-15 ফাইটারের একটি বিশেষ সুবিধা হচ্ছে মূল্য যথেষ্ট সাশ্রয়ী, পরিপূর্ণ প্যাকেজ সহ $70 মিলিয়ন। তবে প্যাকেজ বৃদ্ধি করা হলে সর্বোচ্চ $100 মিলিয়ন পর্যন্ত যেতে পারে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 পরিপূর্ণ প্যাকেজ সহ $120 থেকে $160 মিলিয়ন পর্যন্ত এবং গ্রিপেন পরিপূর্ণ প্যাকেজ সহ $140 থেকে $180 মিলিয়ন পর্যন্ত। অন্যদিকে চীনের জে-10C পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য $70 থেকে $120 মিলিয়ন পর্যন্ত। তবে মূল্য বিবেচনায় সবচেয়ে আদর্শ অপশন চীনের জে-10C, যার পারফরমেন্স দক্ষিণ কোরিয়ার FA-15 থেকে বেটার, বিশেষ করে আকাশ যুদ্ধে এগিয়ে থাকবে, এছাড়াও মেরিটাইম মিশনে অধিক কার্যকর হবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এমন কোনো ফাইটার নেই যা রাজনৈতিক ঝামেলা ছাড়া ক্রয় করা সম্ভব। পৃথিবীর প্রতিটি ক্রেতাদেশের জন্য এটা প্রযোজ্য। যদি সমরাস্ত্র ক্রয় করতে হয় তবে ঝামেলা থাকবেই যতক্ষণ না নিজস্ব প্রযুক্তি দিয়ে সমরাস্ত্র তৈরি করা হচ্ছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 অথবা চীনের জে-10C এর মাঝে একটিকে নির্বাচন করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং একমাত্র বিকল্প। তবে বাংলাদেশ সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70কে অধিক প্রাধান্য দেবে, যদিও বাংলাদেশের জন্য চীনের জে-10C অধিক কার্যকর ছিল, কিন্তু রাজনৈতিক চাপ সামাল দিতে এর কোনো বিকল্প নেই। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বর্তমানে রাজনৈতিকভাবে চাপ দিচ্ছে, পরবর্তীতে অর্থনৈতিক চাপ দিতে পারে। তার পূর্বে সমস্যার সমাধান করতে হবে। এই ধরনের সামরিক বিষয় নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।